মুসা আলাইহিস সালামের প্রশ্ন এবং রব্বুল আলামিনের জবাব, এটা হাদিসে কুদসি হিসেবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কি প্রশ্ন করেছেন আর আল্লাহ পাক কি জবাব দিয়েছেন সে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। আমি দুইটা প্রশ্নের উপরে আলোচনা করেছি। তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করেছিলেন, ক্বালা ইয়া রব্বি আইয়ু ইবাদিকা আতকা। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেছিলেন, হে আমার রব, আপনার বান্দাদের মধ্যে কে বেশি মুত্তাকি, অর্থাৎ কে বেশি তাকওয়াবান, কোন লোকগুলো আপনাকে বেশি ভয় করে। আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ক্বালা তাআলাল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়া লা ইয়ানসা। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে জবাব দিয়েছিলেন, ওই ব্যক্তি আমার নিকট সবচেয়ে বেশি মুত্তাকি যে ব্যক্তি আমার জিকির থেকে কোনো সময় গাফেল হয় না। কি হয় না? গাফেল হয় না, অর্থাৎ সদা সর্বদা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা হৃদয়ে ধারণ করে যারা দুনিয়ার জীবন পরিচালনা করে আল্লাহ পাকের ভাষায় তারাই হলো সবচেয়ে বেশি মুত্তাকি। দ্বিতীয় প্রশ্ন মুসা আলাইহিস সালামের ছিল, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহদা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার বান্দাদের মধ্যে কোন ব্যক্তি বেশি সুপথ প্রাপ্ত, কোন ব্যক্তি বেশি সুপথ প্রাপ্ত, অর্থাৎ কোন ব্যক্তিটা সঠিক পথে পরিচালিত হচ্ছে। ইয়া আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে ওই ব্যক্তিগুলো কারা? আল্লাহ পাক জবাব দিয়েছিলেন, ক্বালাল্লাযী ইয়াত্তাবিউল হুদা। আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত বান্দা বেশি সুপথ প্রাপ্ত, কল্যাণের পথে তারাই পরিচালিত হয়, ওই সমস্ত বান্দাই সঠিক পথে নিজেদেরকে পরিচালিত করে যে সমস্ত বান্দা ইয়াত্তাবিউল হুদা মানে ইত্তেবা করে, অনুসরণ করে। হুদা মানে এখানে কিতাব, অর্থাৎ আল্লাহ পাক বলছেন আমার কিতাবের অনুসরণ করে যে সমস্ত বান্দা দুনিয়ায় জীবন যাপন করে এরাই হলো সুপথ প্রাপ্ত, এরাই হলো হেদায়েত প্রাপ্ত, এরাই হলো কল্যাণের পথের পথিক। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, এই দুইটা বিষয়ের উপরে বিস্তারিত কথা বলা হয়েছিল, এই জন্য আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই দুইটা বিষয় বললাম। এখন আমরা মূল আলোচনার দিকে যাব। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তৃতীয় প্রশ্ন করছেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহকাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ইয়া রাব্বাল আলামিন, কোন বান্দা আপনার হুকুমের অধিক অনুসারী? কে প্রশ্ন করতেছেন? কথা বলতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আহকাম। হে রাব্বুল আলামিন, আহকাম আপনার হুকুম মাননেওয়ালা বান্দা কারা? কোন সমস্ত বান্দা আপনার হুকুম বেশি মানে, আপনার হুকুমের অনুসারী কারা? রব্বুল আলামিন তার পরিচয় আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, ক্বালাল্লাযী ইয়াহকুমু লিন-নাসি কামা ইয়াহকুমু লিনাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মুসা, ওই সমস্ত মানুষ আমার হুকুমের অধিক অনুসারী যে সমস্ত মানুষ মানুষকে যাহা আদেশ দেয় নিজে সেই সমস্ত কাজের উপরে আমল করে। বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? যে সমস্ত মানুষ মানুষকে উপদেশ দেয়, যে বিষয়গুলোর ব্যাপারে নসিহা করে, ওয়াজ করে। আমরা তো শুধু ওয়াজ শব্দটাই ভালো বুঝি, শুধু হুজুরাই ওয়াজ করে তা কিন্তু না। পিতা সন্তানকে ওয়াজ করে না, নসিহা করে, অর্থাৎ উপদেশ দেয়। ওয়াজ মানে উপদেশ। ওয়াজ মানে কি? উপদেশ। পিতা সন্তানকে উপদেশ দেয়, স্ত্রীকে উপদেশ দেয়, দেয় কিনা বলেন তো? ওটাও একটা ওয়াজ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন, ক্বালাল্লাযী ইয়াহকুমু লিন-নাস, যে সমস্ত বান্দা আমার মানুষকে উপদেশ দেয়, কামা ইয়াহকুমু লিনাফসিহি, এবং ওই অনুযায়ী নিজেও আমল করে। তাহলে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় যে আল্লাহর অধিক অনুসারী তারা যারা আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিয়ম নীতি এগুলোর কথা উপদেশ মানুষকে দেয় এবং নিজে এগুলোর উপরে আমল করে। অনেক পিতা আছে, ছেলে যদি সিগারেট খায়
কি খায়? সিগারেট খায়, শাসন করে, এই বেটা সিগারেট খাওয়া যাবে না, কিন্তু সে নিজেও কি খায়? সিগারেট খায়। আসেন এমন পিতা? তাহলে আপনি সন্তানকে উপদেশ দিবেন আর নিজে উপদেশ অনুযায়ী আমল করবেন না, আপনার এই ওয়াজে কাজ হবে? হবে কি? হবে না। আপনার নিজের চরিত্রের সমস্যা, আপনি নিজে একজন পিতা হিসেবে আপনার চরিত্রের ঠিক নাই, আপনি অশ্লীলতা, বেহেয়াপনা, পরকীয়া, নানান ধরনের সমস্যা আপনি জর্জরিত। আপনি যদি আপনার ছেলে মেয়েকে শাসন করেন যে বাবা অন্যের মেয়ের দিকে তাকানো যাবে না, মেয়েকে বলেন মা আমার ইজ্জত নষ্ট করিও না, কোনো ধরনের আকাম কুকাম তুমি করতে পারবা না, এটা আমি পিতা হিসেবে তোমাকে উপদেশ দিচ্ছি, নসিহা করছি, তাহলে এই কাজটা যদি আপনি নিজে চরিত্রহীনা হন আর যদি ছেলে মেয়েকে উপদেশ দেন, তাহলে আপনার এই উপদেশ দিয়ে কোনো কাজ হবে কি? হবে না। সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনকে যখন প্রশ্ন করলেন, হে রব, কোন বান্দা আপনার হুকুমের বেশি অনুসারী, আল্লাহ পাক কিন্তু এক কথায় জবাব দিয়ে দিলেন যে সমস্ত বান্দা মুখে যা বলে, মানুষকে যা উপদেশ দেয় এবং নিজে যদি ওই অনুযায়ী আমল করে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দা আমার বেশি অনুসারী। সুবহানাল্লাহ। আমরা নিজে বক্তব্য দিব, কথা বলবো, উপদেশ দিব, কিন্তু যদি আমল না করি, তাহলে কি? আমল যদি না করি তাহলে আমরা আল্লাহর অনুসারী হতে পারলাম না। আপনি মানুষকে উপদেশ দিলেন, আপনি দাওয়াতের কাজ করলেন, কিন্তু নিজের মধ্যে আপনার আমল নাই, সুতরাং আপনি আল্লাহর অনুসারী নন। সম্মানিত আছে, রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেদের জীবনে আমল করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহ পাক বলছেন আল্লাহর নিকটে এটি অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা আনতাকুলু এমন কথার উপদেশ দিয়ে বেরাও, মালা তাফআলুন, তোমরা যে বিষয়ে নিজেরাই আমল করো না। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন মানুষকে বলো, এমন উপদেশ কেন মানুষকে দাও, যে উপদেশ দাও এই উপদেশের উপরে তোমরা নিজেরাই তো আমল করো না। এবং আল্লাহ পাক বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর নিকট একটা একেবারে অপছন্দনীয় কাজ। তুমি মানুষকে নামাজের কথা বলো, নিজে নামাজ পড়ো না। তুমি মানুষকে বলো যে সত্য বলতে হবে, তুমি নিজে সত্য বলো না। তুমি মানুষকে বলো যে মিথ্যা বলা যাবে না, তুমি নিজে মিথ্যা বলো। তুমি মানুষকে বলো যে সুদ খাওয়া যাবে না, তুমি নিজে সুদ খাও। তুমি মানুষকে বলো যে মানুষের প্রতি জুলুম করা যাবে না, নিজে জুলুম মানুষের প্রতি জুলুম করো। তুমি বলো যে চাঁদাবাজি করা যাবে না, নেশা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু তুমি নিজেই এগুলোর সাথে সম্পৃক্ত। আছে না এমন মানুষ? আছে না? আছে না? সম্মানিত হাজির, আমাদের সমাজে আমরা প্রায় সময় দেখি, সমাজের চিত্র, এগুলো আলোচনা করা দরকার। আমাদের সমাজে মঞ্চে যখন নেতারা উঠে বক্তব্য দেয়, তখন বলে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা যদি সরকার গঠন করতে পারি, এই দেশ থেকে আমরা চাঁদাবাজ নির্মূল করব। আমরা যদি আগামী দিনে সরকার গঠন করতে পারি, এদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো ধরনের জুলুম থাকবে না, মানুষের অধিকার বুঝাই দিব। এই ধরনের কথা নেতারা মঞ্চে ওঠার পরে যখন বলেন তো আমাদের বিগত দিনে যারাই নেতৃত্ব দিয়েছে, এরা কি এই কথার উপরে নিজের আমল করেছে? কথা বলেন, আমল করেছে কি? নেতারা মঞ্চে বড় বড় বক্তব্য দেয় আর কর্মীরা চাঁদা তুলে বাড়িতে পৌঁছায় দেয়, ঠিক কিনা? নেতারা বক্তব্য দেয় যে নেশাজাত দ্রব্য আমরা প্রশ্রয় দিব না, নেশাকারীদেরকে আমরা ঠাঁই দিব না, অথচ নেতাদের পিছনে যারা ঘুরে এরা অধিকাংশই নেশাখোর, ঠিক কিনা? এরা অধিকাংশই নেশার সাথে সম্পৃক্ত, এরাই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, এরাই ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সে কথা কেন বলো যে কথা অনুযায়ী নিজেদের জীবনে তোমরা আমল করো না। সুতরাং আপনি যেটা নিজে করেন না, এটার উপদেশ আপনি কাউকে দিতে পারেন, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়।
আপনি বলেন যে গরিবের হক মেরে খাওয়া যাবে না, আর আপনি গরিবের হক আগে মেরে খান। তাহলে কি আল্লাহ এই সমস্ত মানুষকে একেবারেই অপছন্দ করে, আল্লাহর কাছে ঘৃণিত মানুষেরা, আর এরা কখনো আল্লাহর অনুসারী হতে পারে? সম্মানিত আছে। রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ামান আহসানু قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক বলেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে আমলে সালেহা, নিজে নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? আমিলা সালিহা, যারা দাইয়ান ইলাল্লাহ, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাহলে কাদেরকে ভালোবাসেন? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং যেই দিকে মানুষকে আহ্বান করে সেই দিকে নিজেকে পরিচালিত, কথা বলেন না কেন, মানুষকে যেই দিকে ডাকে সেই দিকে নিজেকে পরিচালিত করে এবং ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক এদেরকেই ভালোবাসেন, ঠিক কিনা? এই জন্য যারা মানুষকে কল্যাণের দাওয়াত দেয় এবং নিজেকে কল্যাণের রাস্তায় পরিচালিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বেশি ভালোবাসেন, এদেরকে পছন্দ করেন। আর যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে নিজেই অকল্যাণের দিকে পরিচালিত হয়, আল্লাহ পাক এদেরকে পছন্দ করেন না। আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই, এরা আল্লাহর অনুসারীও নয়। সুতরাং এদের সাথে মুমিনেরও কোনো সম্পর্ক থাকতে পারে? মুমিনদের এই সমস্ত ধোঁকাবাজ ইমানদারের সাথে থাকার কোনো প্রশ্নই আসে না। আসে কি? যারা মানুষকে মুখে বড় বড় কথা বলে, বড় বড় উপদেশ দেয়, কিন্তু নিজেরা এই উপদেশের সাথে নিজেদের কোনো মিল নাই, এই সমস্ত ধোঁকাবাজদের সাথে ইমানদারদের থাকারও কোনো সুযোগ আছে কি? সম্মানিত হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে 4 নাম্বার যে প্রশ্ন করছেন, মুসা আলাইহিস সালাম বলছেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আ'লাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, ক্বালা আলিমুন লা ইয়াশবাউ মিনাল ইলমি ইয়াজমাউ ইলমান নাসি ইলা ইলমিহি। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনে অতৃপ্ত থাকে এবং মানুষের জ্ঞানকেও নিজের জ্ঞান হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? আল্লাহ বলছেন তারা সবচেয়ে বেশি জ্ঞানী যারা জ্ঞান অর্জনে সবসময় অতৃপ্ত, অর্থাৎ জ্ঞান অর্জন করতে করতে অনেক জ্ঞান অর্জন করেছে কিন্তু তার আত্মার তৃপ্তি মিটে নাই, সে শুধু জ্ঞান অর্জন করার জন্যই সদা সর্বদা চেষ্টা করে, এরাই হলো সবচেয়ে জ্ঞানী। বলেন সুবহান। আর আমাদের সমাজে আমরা সামান্য কিছু জ্ঞান অর্জন করলেই মনে করি যে আমার চেয়ে আর বড় জ্ঞানী কে আছে, ঠিক না? আমার চেয়ে বড় জাননেওয়ালা কে আছে? আর সামান্য কিছু বই কিতাব পড়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে মোটামুটি নামাজ কালাম পড়ে সামান্য কিছু বইয়ের জ্ঞান অর্জন করে বড় বড় ফতোয়া দেয় যে ওইটা ঠিক নয়, ওইটা ঠিক নয়, আমরাই ঠিক। আছে না এমন লোক? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিজেকে যে জ্ঞানী ভাবে, নিজেকে যে পরিপূর্ণ জ্ঞানী মনে করে, এরা আসলে জ্ঞানী নয়, বরং জ্ঞান অর্জনের পরেও যার হৃদয় অতৃপ্ত থাকে, মনে করে যে আসলে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি এতটুকু আমার জন্য যথেষ্ট নয়, আরো কিছু জ্ঞান অর্জন করা দরকার। এবং যখন তাদের সামনে কেউ জ্ঞানের প্রচার এবং প্রসার ঘটায়, সেটাকেও তারা কালেক্ট করার, সংগ্রহ করার, অর্জন করার চেষ্টা করে। এরা হলো প্রকৃত জ্ঞানী। বলেন সুবহান। জ্ঞান ছাড়া পৃথিবীতে সফলতা লাভ করা যায় কি? যায় না। জ্ঞান ছাড়া ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফলতা অর্জন করা সম্ভব নয়। সম্মানিত হাজির, হযরত আদম আলাইহিস সালাম যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের পূর্বে আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছেন, ঠিক কিনা? ফেরেশতারা আদম আলাইহিস সালামের চেয়ে বয়সে বড়,
তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে অনুগত ছিলেন। কিন্তু আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানালেন, বানানোর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কিছু বিষয়ে জ্ঞান দিলেন যেই জ্ঞানগুলো ফেরেশতাদের মধ্যে ছিল না। ফেরেশতাদের মধ্যে যে জ্ঞান ছিল না সেই জ্ঞান আল্লাহ পাক আদমকে দিলেন। আর আদমকে জ্ঞান দেওয়ার কারণে, এলেম দেওয়ার কারণে আল্লাহ পাক ফেরেশতাদের চাইতেও আদমের সম্মান বাড়িয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। আদমের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিলেন। তার মধ্যে একজন ফেরেশতা কি দ্বিমত পোষণ করেছিল, কিন্তু আদমকে আল্লাহ পাক এমন কিছু জ্ঞান দিলেন, ফেরেশতাদেরকে বলতেছে এগুলো সম্পর্কে তোমাদের জ্ঞান আছে? ফেরেশতারা বলতেছেন আমরা জানি না। আদমকে বলতেছে আদম তুমি বলো। আদম সব বলে দিল। বলে সুবহানাল্লাহ। আমি ওই ঘটনা এখানে বর্ণনা করার জন্য আলোচনায় আসি নাই, আমি শুধু এক্সাম্পল দেওয়ার জন্য ওই কথাটুকু টেনে আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলেন আমি আদমকে সকল কিছুর নাম শিখালাম। সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ পাক নাম শিখালেন, জ্ঞান প্রদান করলেন, আর জ্ঞান দেওয়ার কারণে আল্লাহ পাক আদমের সম্মান বাড়িয়ে দিলেন এবং ফেরেশতারা আদমকে সিজদা করতে বাধ্য হলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে সম্মানিত করা হয়েছে। সুবহানাল্লাহ। যার জ্ঞান আছে তার সম্মান কি বেশি না? বেশি না? কথা বলেন না কেন? যার জ্ঞান বেশি তার সম্মান বেশি। এখানে যারা শিক্ষিত লোক আছেন তাদের সম্মান বেশি কিনা বলেন তো? বেশি না? এখানে কেউ অহংকার হিসেবে নেবেন না, আমি আপনাদের ইমাম হিসেবে কথা বলতেছি। হয়তোবা আপনাদের চেয়ে, আমার চেয়ে আপনাদের অনেকেরই জ্ঞান হয়তোবা আল্লাহ বেশি দিয়েছেন, কিন্তু আপনারা মনে করতেছেন যে আপনার চেয়ে আপনাদের মধ্যে থেকে আমার জ্ঞান বেশি, এই জন্য আপনারা ইমাম হিসেবে সম্মানিত করেছেন এবং আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। ঠিক কিনা? তাহলে আমাকে সম্মান করলেন না? সম্মানিত করলেন কিনা? তাহলে জ্ঞান আছে, এই বিশ্বাস আছে বিধে আমাকে সম্মান দিলেন। আমাদের ডাক্তার সাহেব আছে, ওনার ডাক্তারি বিষয়ে জ্ঞান আছে, আছে কিনা? এই জন্য ওনার সম্মান কি বেশি না? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, যাদেরকেই জ্ঞান দেওয়া হয় তারাই সম্মানিত হয়। বলে সুবহানাল্লাহ। জ্ঞান থাকলে মানুষের সম্মান কি বেড়ে যায়। ডক্টর মিজানুর রহমান আল আজহারি কয়েকদিন আগে কক্সবাজারে মাহফিল করেছে কিনা? তার যোগ্যতা অনেক বেশি, তার ভিতরে ইলম অনেক বেশি, তার কথা বলার মাধুর্যতা অনেক বেশি, মানুষকে কোরআনের কথা বলে আকৃষ্ট করতে পারে। সে বাংলাদেশে এসে একটা মাহফিল করেছে, মাহফিলে প্রায় 20 লক্ষ লোকের উপস্থিতি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোন রাজনৈতিক দলের মিটিং এ 20 লক্ষ লোক হয়? আজ পর্যন্ত হয়েছে? পৃথিবীর ইতিহাসে হয়েছে? হয় নাই। কিন্তু একজন আলেমের প্রোগ্রামে 20 লক্ষ লোক উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। কেন হয়েছে? তার ভিতরে এমন কিছু ইলম রয়েছে, এমন কিছু জ্ঞান রয়েছে, যে জ্ঞানটা হলো ঐশী জ্ঞান। এই ঐশী জ্ঞান যার ভিতরে থাকে তার মর্যাদা আল্লাহ পাক পৃথিবীতে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত লোকের উপস্থিতি। এই জন্য জ্ঞান অর্জনের প্রয়োজন আছে কিনা বলেন? জ্ঞান অর্জনের প্রয়োজন আছে কিনা বলেন? এই গ্রামে আপনাকে যে একদম মাদ্রাসা থেকে টাইটেল পাস করতে হবে, মুক্তি পাস করতে হবে, বিষয়টা এমনটা না। আপনি জ্ঞান অর্জন করেন, বাড়িতে বই অধ্যয়ন করেন, আপনি বই পড়েন, পড়ে পড়ে জ্ঞান অর্জন করেন। এইখানে আপনারা সাধারণ মানুষ যারা রয়েছে, এইখানকার মধ্যে কোনো একজন জেনারেল শিক্ষিত ভাই বা অল্প শিক্ষিত ভাই যদি বাড়িতে কোরআন হাদিস চর্চা করার কারণে তার ভিতরে যদি জ্ঞান অর্জিত হয়, আর তার ভিতরে সেই জ্ঞানটাকে সে যদি প্রকাশ করতে পারে, এইখানে দাঁড়িয়ে যদি ওই ভাইটা কথা বলে, বাড়িতে তাকে আপনি অবমূল্যায়ন করলেও যখন সে তার জ্ঞান অর্জনের কারণে এখানে দুইটা কথা বলবে, তখন কিন্তু আপনিও তাকে স্যালুট দিবেন, আপনিও তাকে সম্মান করবেন, আপনিও প্রশংসা করবেন যে আমার ওই ভাইস্তা কি আমার বাড়ির পাশের এই ছেলেটা খুব ভালো জানে কোরআন হাদিস। ঠিক কিনা? তাহলে জ্ঞান অর্জনের কারণে তার মর্যাদা কি বেড়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা, আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দেন তাদের সম্মান বাড়িয়ে দেন। এই জন্য জ্ঞান অর্জনের চেষ্টা বেশি বেশি করবেন। যদি জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে জ্ঞান অর্জন করার কারণে আপনি ইহকাল পরকালে শুধু লাভবান হবেন তা নয়, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, ইয়া রব্বুল আলামিন, আপনার বান্দাদের মধ্যে বেশি জ্ঞানী কে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জবাব দিলেন,
আমার বান্দাদের মধ্যে যারা জ্ঞান অর্জনে অতৃপ্ত, অর্থাৎ আপনি কোরআন তাফসীর একবার পড়েছেন, 2-10টা বই পড়েছেন, আপনি যদি মনে করেন যে আমার সব জানা শেষ, তাহলে হবে না। আপনার হৃদয়ের মধ্যে অতৃপ্তি থাকতে হবে। যত ইসলামিক স্কলারের বই আছে সব বই আপনাকে অধ্যয়ন করতে হবে, নিয়মিত কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, নিয়মিত ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে হবে। আপনি যদি নিয়মিত অধ্যয়ন করেন, দেখবেন আপনার নিজের হৃদয়টাকে আল্লাহ পাক প্রসারিত করে দিবেন, এবং আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর আসমানি মদদ দ্বারা আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জ্ঞান এমন একটা জিনিস, আমরা আমাদের সমাজের মুসলমানরা আমরা মনে করি জ্ঞানটা বেদায় এমন একটা জিনিস, শুধু এই কোরআন আর হাদিস একটু পড়ে মোটামুটি নামাজ আর ইসলামের কিছু বিধিবিধান মানার মতো জ্ঞান অর্জন করলেই যথেষ্ট। এই নিয়তে অনেকে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেয় কিনা, বলে দেখেন কোন রকম পড়িয়ে যদি একটু মুয়াজ্জিনি বা ইমামতি করতে পারে বা একটা মাদ্রাসায় শিক্ষকতা করতে পারে, জাস্ট এনাফ। এতটুকুতে এনাফ নয়। আমাদের মুসলমানদেরকে, ইমানদারদেরকে এই চিন্তা মগজে আনতে হবে যে আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে। আমার ছেলে শুধু আলেম হবে না, আমার ছেলে ইংরেজিতে পারদর্শী হবে, আমার ছেলে আরবি ভাষায় পারদর্শী হবে, আমার ছেলে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হবে, আমার ছেলে বিজ্ঞানী হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে আবিষ্কারক হবে। এই মন মানসিকতা মুসলমানদেরকে হৃদয়ে লালন করতে হবে, ঠিক কিনা? কারণ আজকে পৃথিবীতে আপনারা একটা জিনিস দেখেন, জ্ঞান বিজ্ঞানে যারা যত দূর এগিয়েছে, পৃথিবী তাদের কাছে তত বেশি নত হয়েছে, ঠিক কিনা? আজকে পৃথিবীকে শাসন কারা করে? যারা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে যারা এগিয়ে গেছে, আজকে পুরা পৃথিবী তাদের কাছে দায়বদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা? আজকে জাপানের দিকে তাকান, চীনের দিকে তাকান, আমেরিকার দিকে তাকান, রাশিয়ার দিকে তাকান, তারা জ্ঞান বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে, তারা আবিষ্কার করছে। আর আমাদের মতো দেশগুলো, মুসলিম দেশগুলো, তারা ওদের দিকে তাকিয়ে আছে কখন কে আমাদের কাছে যুদ্ধ বিমান বিক্রি করবে, রকেট বিক্রি করবে, গোলা বারুদ বিক্রি করবে। আমরা তাদের দিকে তাকিয়ে আছি, ঠিক কিনা? তারা অর্জন করেছে জ্ঞান বিজ্ঞানে, তারা এগিয়ে গিয়েছে। এই জন্য আমাদের ইমানদারদেরকে, মুসলমানদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আমার ছেলে শুধু কোরআনের হাফেজ হবে তা নয়, আমার ছেলে শুধু মুফতি হবে তা নয়, আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আলেম হবে, পাশাপাশি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিজ্ঞানী হবে, সে আবিষ্কারক হবে। সে এই দেশে বসে থেকে সে অনেক অত্যাধুনিক যন্ত্রাংশ আবিষ্কার করে বিশ্বের কাছে এগুলো বিক্রি করবে, ঠিক কিনা? তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, না হলে এগিয়ে যেতে পারবো না। এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জবাব দিচ্ছেন, যারা জ্ঞান অর্জনে অতৃপ্ত, যারা জ্ঞান অর্জনে অতৃপ্ত, এরাই সবচেয়ে বেশি জ্ঞানী। আর আমরা মুসলমানরা মনে করি না, মাশাআল্লাহ, তাসবিহ কিভাবে টিকতে হয়, পাগড়ি কিভাবে পড়তে হয়, পাঞ্জাবি দাড়ি কিভাবে রাখতে হয়, আর নামাজ কিভাবে পড়তে হয়, মাশাআল্লাহ আমি খুব ভালো জানি। এই জন্য মুসলমানদের আজকে এই অধপতন, ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখেন ইরানের দিকে। ইরান তথ্য এবং প্রযুক্তিতে তারা অনেক দূর এগিয়ে গেছে বলে আজকে আমেরিকার মতো বড় শক্তি ইরানের উপরে হামলা করতে ভয় পায়, ঠিক কিনা? বারবার হুমকি দেয় ইরানকে ধ্বংস করবে, অমুক করবে, তমুক করবে, কিন্তু আর হুমকি দেওয়ার পরে কোনো হামলা করে কি? কারণ ইরানের একটু হলো কি আছে, শক্তি আছে। আজকে তুরস্কের দিকে তাকান, তুরস্কের মতো মুসলিম দেশকে পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো হুমকি দিতে ভয় পায়, ঠিক কিনা? কেন? তুরস্ক প্রযুক্তিতে অনেক দূরে এগিয়ে গেছে, আর আমরা এখনো পিছিয়ে আছি, ঠিক কিনা? এই জন্য মুসলমানদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, আমার ছেলে শুধু মসজিদের ইমামতি করবে, আমার ছেলে শুধু মুয়াজ্জিনি করবে, আমার ছেলে শুধু মাদ্রাসার শিক্ষক হবে তা নয়, আমার ছেলে বিজ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করবে। এরকম ছেলে উপহার দিতে হবে, ঠিক কিনা? ন্যারো মাইন্ড থেকে বের হয়ে আসেন, ছোট্ট মানসিকতা থেকে বের হয়ে আসেন। অনেকে বলে আমার ছেলেকে যদি স্কুলে দেই, কলেজে দেই, আলিয়া মাদ্রাসায় দেই, অমুক মাদ্রাসায় দেই, আমার ছেলের ঈমান আমল ঠিক থাকবে না। তাহলে আপনি আপনার ছেলেকে কি বানাতে চান? আপনার ছেলের মাথায় আলখেল্লা পরায়া ঘরের ভিতরে বসায়া শুধু তসবিহ টিপাতে চান? সারা বিশ্ব দখল করছে অমুসলিমরা, সারা বিশ্ব শাসন করছে অমুসলিমরা, তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাচ্ছে, আর মুসলমানরা ঘরের ভিতর প্রবেশ করে কি করতে চায়? কিচ্ছু করতে পারবে না। তোমাদেরকে পিষে হত্যা করে দিবে, তোমরা তাদের একটা লোমও ছিঁড়াতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মুসলমানরা এই
ছোট্ট মানসিকতা থেকে বের হয়ে আসেন। শুধু মসজিদ মুখো আর ঘর মুখো জ্ঞান দিয়ে ইসলামকে বিজয়ী করা সম্ভব নয়, ঠিক কিনা? আজকে ইসলামী স্টেট কায়েম করবেন, কালকে আপনার ইসলামী স্টেটকে ধ্বংস করে দিয়ে তারা দখল করে নিবে। কেন করে নিবে? কারণ আপনার ছেলেকে শুধু আপনি নামাজ কিভাবে পড়াতে হয় এটুকুই শিখিয়েছেন, আপনার ছেলে অস্ত্র বানাতে শিখে নাই। আপনার ছেলে কিভাবে যুদ্ধ বিমানের হামলাকে এটাকে ধ্বংস করা যাবে আকাশের মধ্যে, যেমন ইসরায়েল এমন প্রতিরক্ষা ব্যবস্থা তারা অর্জন করেছে, ওই দেশে কেউ যদি মিসাইল নিক্ষেপ করে, রকেট বোমা নিক্ষেপ করে, তাহলে সেটাকে আকাশে তারা ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? আপনি এই দেশের ইসলাম এবং মুসলমানদের রক্ষা করার জন্য আপনাকেও সেই প্রযুক্তি আবিষ্কার করতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন সন্তানদের জন্য এবং নিজের জন্য দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, বলবেন, হে প্রভু আপনি আমার জ্ঞানকে প্রসারিত করে দেন। হযরত মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনের কাছে 5 নাম্বার যে প্রশ্ন করেছেন, আল্লাহ পাকের কাছে বলছেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আ'আজ্জু। মুসা আলাইহিস সালাম বললেন, হে প্রভু আপনার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত কারা? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ক্বালা ইযা ক্বাদারা আফা। আল্লাহ পাক বলছেন, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত বান্দা তারা যারা প্রতিশোধ নিতে সক্ষম হয়েও মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন, আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা প্রতিশোধ নেওয়ার ক্ষমতা অর্জন করার পরেও প্রতিশোধ না নিয়ে যারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আর আজকে ক্ষমা করে দিলে সমালোচনা হয় কিনা বলেন? সমালোচনা হয় কিনা? ইদানিং সমালোচনা হচ্ছে। ইসলামপন্থীরা মানুষকে উদারতা দিয়ে ক্ষমা করে দেয়, আর এক শ্রেণীর মানুষ সমালোচনা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে জুলুম নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, মদিনা থেকে মক্কা যখন বিজয় করে মক্কার যখন কর্তৃত্ব তার হাতে এসেছিল, সেদিন আল্লাহর নবীজির হাতে সেই ক্ষমতা ছিল, ইচ্ছা করলে আমার নবীজিকে যারা দেশ থেকে বিতাড়িত করেছে, আমার নবীজিকে যারা নির্যাতিত করেছে, আমার নবীজির দান্দান মোবারক যারা শহীদ করেছে, আমার নবীজির রক্ত যারা ঝরিয়েছে, আল্লাহর নবীজি ইচ্ছা করলে মক্কা বিজয়ের পরে তাদের সেই প্রতিশোধ নিতে পারতেন কিনা বলেন তো? কিন্তু আমার নবীজি প্রতিশোধ না নিয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর নবী মক্কাবাসীকে বলছেন, মক্কার কাফেরদেরকে বলছেন, আজ আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, আজ কোনো রাগ নাই, আর কোনো ক্ষোভ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীজির উদারতা। আমরা তো সেই নবীর উম্মত, কেন মানুষকে ক্ষমা করতে পারি না? আমরা মানুষকে উদারতা দিয়ে কাছে টানতে হবে, ঠিক কিনা? যারা এতদিন আমার বিরোধিতা করেছে, যারা এতদিন ইসলামের বিরোধিতা করেছে, যারা কোরআনের বিরোধিতা করেছে, আজকে আমি যদি শক্তি পেয়ে তার বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দেই, কঠোর পন্থা অবলম্বন করে কথা বলি, তাহলে ওই মানুষটা কখনো আমার প্রতি আকৃষ্ট হবে না, ঠিক কিনা? বরং উদারতা দিয়া, ভালোবাসা দিয়া আমার সেই ভাইটাকে যদি বোঝানোর চেষ্টা করি, ভাই আপনি ভুল রাস্তায় ছিলেন, ভুল পথে ছিলেন, ভাই আসুন কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামের দিকে ধাবিত হন, ইসলাম ছাড়া কোথাও শান্তি নেই, ভাই আসুন কোরআনের দিকে আসুন। এইভাবে উদারতা আর ভালোবাসা দিয়া ওই শত্রুটাকে যদি আল্লাহর নবীজির উম্মত হয়ে, আল্লাহর নবীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি তাদেরকে বুকে টেনে নিতে পারি, তাহলেই কেবলমাত্র ইসলাম এগিয়ে যাবে, ঠিক কিনা? ইসলাম যেন এগিয়ে না যায়, এই জন্য ইসলামপন্থীরা যখন ক্ষমা করে, তখন ইসলাম বিদ্বেষী নতুন শক্তি যারা, তারা বিরোধিতা করে, বলে যে এরা মানুষকে ক্ষমা করে দেয়, এটা আবার কেমন ইসলাম বলে কিনা? এই জন্য কে কি বললে এটা আমাদের দেখার বিষয় না। আল্লাহর নবীজির উম্মত আমরা, বিশ্ব নবীজির আদর্শ আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্ব নবীজির আদর্শ হলো আমাদের জন্য উত্তম আদর্শ। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষকে ভালোবাসা দিয়ে আমরা কাছে টেনে নিতে চাই, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ক্ষমা হলো একটা মহৎ গুণ। এই জন্য আমাদেরকে সব সময় মানুষকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত বীর সে নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, সে প্রকৃত বীর নয়। আল্লাহর নবী বলেন, প্রকৃত বাহাদুর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় এবং অন্যকে ক্ষমা করে দেয়, সে হলো প্রকৃত বীর। বলেন সুবহানাল্লাহ। প্রকৃত বীর তো তারা, আপনি
যুদ্ধে একজনকে পরাস্ত করলেন, আপনি প্রকৃত বীর নন। প্রকৃত বীর তারা রাগান্বিত অবস্থায়, উত্তেজিত অবস্থায় শত্রুকে ঘায়েল করার সুযোগ পেয়েছেন। শত্রুকে ঘায়েল না করে যদি ওই রাগান্বিত ক্রোধ অবস্থায় ক্ষমা করে দিতে পারেন, তাহলে আপনি হবেন প্রকৃত বীর। বলেন সুবহান। সম্মানিত হাজরিন, সময় যেহেতু একেবারেই শেষ, এই জন্য সংক্ষেপেই কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। ষষ্ঠ প্রশ্ন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করছেন, ক্বালা ফাআইয়ু ইবাদিকা আগনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আপনার বান্দাদের মধ্যে কে বেশি ধনী? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, ক্বালাল্লাযী ইয়ারদা বিমা উতিয়া। আল্লাহ পাক জবাব দিচ্ছেন, আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, যতটুকু ধন সম্পদ আমার বান্দাকে দিয়েছি, এতটুকু পেয়ে যে বান্দারা সন্তুষ্ট থাকে, এরাই হলো সবচেয়ে বেশি ধনী। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে সবচেয়ে ধনী কারা? আল্লাহ বললেন, আমি যা দিয়েছি এতটুকু পেয়ে যারা তৃপ্ত থাকে, আত্মার মধ্যে অতৃপ্তি থাকে না, এরা হলো সবচেয়ে বড় ধনী। কারণ মানুষ এমন জিনিস, সম্পদের লোভ লালসা এমন জিনিস, পুরা পৃথিবী পরিমাণ সম্পদ যদি কোনো মানুষকে আল্লাহ পাক একাই দিতেন, ওই মানুষ তখন কামনা করত, এইরকম আরো 9টা পৃথিবী পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে কেন দিল না? কারণ যার সম্পদ আছে, অভাব কিসের হয়ে গেছে? কথা বলেন। যার কোটি কোটি টাকার বিজনেস, ওকে জিজ্ঞাসা করেন আপনার কি অভাব শেষ হয়ে গেছে, আপনার কি চাহিদা পূরণ হয়ে গেছে? সে বলবে না, আমার চাহিদা পূরণ হয়নি, এটা করতে হবে, সেটা করতে হবে, অমুক করবো, তমুক করবো, ইত্যাদি ইত্যাদি। ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যাকে যতটুকু দিয়েছেন, আপনি দিনমজুর হিসাবে আপনি যতটুকু পেয়েছেন, আপনি যতটুকু জমি পেয়েছেন, আপনার ব্যবসা যতটুকু ছোট হোক না কেন, এতটুকু নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে হবে, ইয়া আল্লাহ, তুমি আমাকে যতটুকু দিয়েছো এতটুকু নিয়েই আমার ফ্যামিলি সহ আমি অত্যন্ত পরিতৃপ্ত, আমি সন্তুষ্ট। আল্লাহ, এর চেয়ে বেশি আকাঙ্ক্ষা আমি পোষণ করি না। যদি আপনি এটা করেন, তাহলে আল্লাহর কাছে আপনি ধনী। ওই হাজার হাজার কোটি টাকার মালিক দুর্নীতি করে যারা হয়েছে, ওরা আল্লাহর কাছে ধনী নয়। আল্লাহ আপনাকে বৈধ উপায়ে যতটুকু দিয়েছে, এতটুকু পেয়ে যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, তাহলে তার চেয়ে বেশি ধনী আল্লাহর কাছে আপনি। বলেন সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আল্লাহ পাক আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।